পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা 97। ২ নম্বর অঙ্কের সমাধান। পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। আসল কত ছিল? প্রশ্নে চাইছে আসল কত ছিল। প্রথমে আমরা 12% মুনাফা মানে আমরা জানি লাভ, অর্থাৎ 12% মুনাফার সমান আমরা লিখতে পারি 12% মুনাফা সমান 100 যোগ 12 এত টাকা। তাহলে কত হবে? 112 টাকা। 12% মুনাফা, এই 100 কোথা থেকে আসলো? এই পার্সেন্ট মানে আমাদের 100 আর এই যে 12, এখানে 5% বলে আমার এখানে 5 হয়তো, আর 100 তো পার্সেন্ট মানে 100, তাহলে 112 টাকা। আর মুনাফার জন্য আমার যোগ হবে, এখানে মুনাফার জন্য এখানে কি হবে? যোগ। যদি এখানে ক্ষতি বলতো 12% ক্ষতিতে, তাহলে এই 12টা এখানে বিয়োগ হয়ে যাইত। এখন প্রশ্নে হলো চাইছে কি আসল। প্রশ্নে যেটা চাবে সেটা আমাদের সবসময় শেষে থাকবে। তো এই অঙ্কটা আমাদের এভাবে ঐকিক নিয়মেও করতে পারি, আবার সূত্রে ফেলেও হিসাব করতে পারি। তো আমরা দুইটা নিয়মই শিখবো আজকের ভিডিওতে। আমরা আমাদের সাথেই থাকুন। তো যেটা প্রশ্নে চাবে সেটা সবসময় শেষে লিখতে হবে। এটা কিন্তু আমাদের মুনাফা আসল। এটা কি? মুনাফা আসল। তো আমরা এখন লিখব মুনাফা আসল 112 টাকা হলে মুনাফা আসল 112 টাকা হলে আসল কত টাকা? 100 টাকা ছিল। আসল কত টাকা ছিল? 100 টাকা। কারণ 100 টাকায় আমার 12 টাকা লাভ পাইছি। অতএব মুনাফা আসল যদি 1 টাকা হয়, তাহলে আসল কত টাকা হবে? 100 উপরে থাকবে আর নিচে আসবে কত? 112 টাকা। আর মুনাফা আসলে 1 বছর পর কত টাকা দিছে? এখানে 1680 টাকা। 1680 টাকা এত। তাহলে আসল কত হবে? এই 100 গুণ উপরে হবে 1680, নিচে হবে 112, এত টাকা। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এটা কাটাকাটি করতে হবে। প্রথমে যদি আমরা এটা 2 দ্বারা কাটাকাটি করি, 50 দুগুণে 100, আর এইটা হবে হলো 56 দুগুণে 112। আবার যদি 2 দ্বারা কাটাকাটি করি, এটা হবে কত? 25 দুগুণে 50, এটা হবে 28 দুগুণে 56। এখন এটার ভিতরে কোনো 2 দ্বারা বা 3 দ্বারা কাটাকাটি যায় না। এখন 28 দিয়ে আমরা এটাকে ভাগ করব, দেখি আমাদের এটা ভাগ যায় কিনা। 28 ভাগ হলো 1680। প্রথমে 28 168-র ভিতরে দেব। কতবার যায়? 5 30-এ 150, 5 বার যাবে। 6টা 48, 6 বার দেই, 6টা 48 হাতে থেকে হলো 2, 6টা 48-এর হাত হাতে থেকে 2, 6 দুগুণে 12 আর 4 16, হাত থেকে 4, 12 আর 4 16, সরাসরি আমাদের 6 বার গেছে। কত? শূন্য নামে। এখন যদি আমি শূন্যবার দেই, তাহলে শূন্যবার যায়, অর্থাৎ 28 1680-র ভিতরে কতবার যায়? 60 বার যায়। 25 আর 60 গুণ করবো আমরা। তো এই গুণটা আমরা এই শূন্য আগে লিখে নেব। 6 দ্বারা যদি 5-এর সাথে গুণ করি, 5 6 30-এ 0, হাতে থাকে আমার 3, 6 দুগুণে 12 আর 3-এ 15, 1500 টাকা। তাহলে 1500 টাকা যখন আসল ছিল, তখন 1 বছর পর 12% মুনাফায় সে কত টাকা ছিল? 1680 টাকা লাভ দিয়েছে। উত্তর আসল হলো কত টাকা? 1500 টাকা। ঠিক আছে, এটা হলো আমাদের এই ঐকিক নিয়ম। এইভাবে আমরা করতে পারি। এখন এই একই অঙ্ক যদি আমরা সূত্রের সাহায্যে করতে যাই,
তাহলে কি করতে হবে? সূত্রের সাহায্যে অঙ্ক করব আমরা। আমরা জানি, লিখে নেব, আমরা জানি আসল সমান, এভাবে আসল সমান লিখব। তা আসল সমান হবে হলো 100 গুণ বার্ষিক মুনাফা, আর নিচে হবে হলো বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার। এটা হলো আমাদের আসল নির্ণয় সূত্র। তাহলে এখন এই 100 কিন্তু আমাদের এটা ঠিকই থাকবে, 100 ঠিকই থাকবে, ঠিক আছে। গুণ বার্ষিক মুনাফা, 1 বছরে কত টাকা মুনাফা পাইছি আমরা সেটা লিখব। কত টাকা বার্ষিক মুনাফা পাইছি হলো 112 টাকা। 100 গুণ বার্ষিক মুনাফা, অর্থাৎ এই যে 1600 আমাদের এখানে যে দেওয়া আছে, 16,680 টাকা, এটাই হচ্ছে আমাদের বার্ষিক 1680। বার্ষিক মুনাফার হার কত? এটা হচ্ছে 12%। 12% মানে কত পাইছি আমরা? এটা 112 টাকা। এখন এটা আমাদের যদি কি হিসাব করি, তাহলে এই 112 যদি কাটাকাটি করি, আমরা যাবে হলো এটা 25, 4 25 100, 4 দ্বারা কাটাকাটি করব, আর 4 28 হবে হলো 112, 28 আবার এটার ভিতরে যাবে হলো কতবার? 60 বার। তো 25 আর 60 গুণ করলে আমরা জানি কত হয়? 1500 টাকা। এটা আমাদের সূত্রের সাহায্যে করব, আর এটা এমনি ঐকিক নিয়মের করব। যেটা তোমাদের ভালো লাগবে সেটাই করব, যে কোনো এক নিয়মে করলেই হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে।